এটা হচ্ছে রান্নাঘর। চলছে এখন চালতা আচারের প্রস্তুতি। রয়েছে কিছু ভাজা মশলা ও রয়েছে চালতা থেতো করা। চলছে ভাজা মশলা গুঁড়ো করা। হলো ভাজা মশলা গুঁড়ো করা। গ্যাসে দেওয়া হচ্ছে দু রকমের গুড়, একটা পাটালি গুড়, একটা ঝোলা গুড়। রয়েছে এখানে গুঁড়ো করা ভাজা মশলা, ভালো করে দেখিয়ে দিচ্ছি। কড়াইতে রয়েছে গুড়, দেওয়া হচ্ছে এখন গুড়টা জাল। এই যে একটা রয়েছে ঝোলা গুড়, একটা রয়েছে পাটালি গুড়। ভালো করে জ্বালবো তারপরে এই যে হচ্ছে গুড়, দু রকম গুড় মিশিয়ে করা হচ্ছে। স্বাদটা নিশ্চয়ই বেশ ভালোই হবে। চলো দেখা যাক এবার কেমন স্বাদের হয়। রেসিপি ম্যানকে দেখতে চান? 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পর দেখতে পাবে। গুড়টা ভেঙে দেওয়ার চেষ্টা কর। এই গুড়টাকে নষ্ট হয়ে যাবে, সেই থাকলে স্টার্ট। গুড়টা অনেকটা হয়ে এসেছে, এখন গুড়টা অনেকটা হয়ে এসেছে, ভালো ফ্লেভারও আসছে। এবার চালটা দেওয়ার সময় দেখা হচ্ছে, দেয়া হচ্ছে এবার দেয়া পড়ছে চালটা, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, এবার পড়বে লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো ও চালটার পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। পড়ছে হলুদ, আবার একটু পরে দেখা হচ্ছে। খেয়াল রাখবেন যাতে চালটাগুলো বেশি ভেঙে বা ঘেটে না যায়। ভালো করে গুড়টির সাথে ও লবণের সাথে হলুদ ও চালটাকে মিশিয়ে নেন। যা গন্ধ বেরোচ্ছে না, তোমরা এখানে না থাকলে ও গন্ধটা না পেলে বুঝবে না। দেখুন অনেকটাই কিন্তু হয়ে এসেছে। ও খুঁজে 3টে ফোন থেকে সাবস্ক্রাইব করবে। এবার আমি যাচ্ছি, হালকা হাতে নাড়িয়ে নেবেন। আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে সেই অনুযায়ী আপনারা বাতাসা বা চিনি গুড়ের সাথে যোগ করতে পারেন। এবার দেয়া হবে আগে তৈরি করে রাখা সেই ভাজা মশলা। চলো দেয়া যাক। পড়ে যাচ্ছে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা। এবার হালকা হাতে নাড়িয়ে দেবেন। প্রথমেও বলেছি আবারও বলছি, খেয়াল রাখবেন যাতে চালটাগুলো ভেঙে বা ঘেটে না যায়। ভালো করে হালকা হাতে কষিয়ে দিন। ভুলেও কেউ ঢাকনা দিয়ে ঢাকা দেবেন না, জল পড়লে কিন্তু নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। চালতার আচার এবার আমাদের তৈরি, ব্যাস। আর 5 থেকে 6 মিনিট পরেই টেস্ট করার পালা। স্টোর রেখে খেতে পারে। আপনারা এটা বানিয়ে সারা বছরই রেখে খেতে পারবেন, তবে খেয়াল রাখবেন মোটেও কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা দেবেন না, তখন কিন্তু কিছু হবে। আপনারা যদি ভেবে থাকেন বাড়িতে ফ্রিজ নিতে বানাতে পারবো না, সেটা একদমই আপনাদের ভুল ধারণা। ফ্রিজে না রাখলেও এমনি রাখলেও এই সারা বছরই ভালো থাকবে। কাচের বয়মে রাখলে বেশি ভালো হয়। চলুন এবার পরিবেশন করে নেওয়ার পালা। এই আমাদের চালতার আচার। চলুন এবার টেস্ট করে তারপরে আপনাদের বলবো ঠিক কেমন হয়েছে খেতে। এখন বেশ গরম আছে, কিন্তু এটা খেতে সত্যিই ভীষণ ভালো হয়েছে। আপনারা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন, বলবেন ঠিক কেমন হয়েছে। আজকে আসি, ধন্যবাদ।